এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। গুড, ভেরি গুড। স্যার, আমি যদি 2 দিন ছুটি নিই আপনার কি খুব অসুবিধা হবে? এই তো ভালো বলার সঙ্গে সঙ্গে মুশকিলে ফেলে দিলে দেখছি। প্রথমবার বাড়ি গিয়ে মাকে প্রণাম করে মাইনের টাকাটা হাতে দিয়ে আসবো ভেবেছিলাম। তোমাদের বাড়ি কোথায়? বর্ধমানে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, এখানে তুমি কার কাছে থাকো? হোস্টেলে থাকি। এই টাকায় তোমার সংসার চলে? আর তো কেউ নেই, বাবা অনেকদিন আগেই মারা গেছেন। মা আর ছোট ভাই। সামনের মাস থেকে 500 টাকার উপরে আরো কিছু বেশি, মানে কোম্পানি হয়তো এর মধ্যে ইনক্রিমেন্ট দেবে না। এনিওয়ে, দেখি কি করতে পারি। হ্যাঁ, আমাদের কোম্পানির ছোট সাহেব, এরই উপর তোমার কনফার্মেশন। আলাপ করে দিই। এ হলো আমাদের কোম্পানির নতুন স্টেনোটাইপিস্ট মিস প্রণতি রয়। রায়? রায় না রায় বাঘিনী? এমন কটমট করে তাকিয়ে আছে দেখে মনে হচ্ছে মোস্ট এফিশিয়েন্ট। এখনো কনফার্মড হয়নি। কনফার্ম হয়নি তো কি হয়েছে? অফিসের সব সুযোগ সুবিধাই তো পাচ্ছে। তাছাড়া যতই সুখে রাখো না কেন, ওভাবে বলবেন না। আমাদের মতন মানুষের সুবিধা অসুবিধার কথা আপনি কতটুকু বোঝেন, কতটুকু জানেন? এই রে, একে তো রাখা যাবে না। এ তো ইউনিয়নের লিডার হবে দেখছি। আপনার মতন ছোট সাহেব যেখানে, সেখানে কোম্পানির ভবিষ্যৎ কি সে তো বুঝতেই পারছি। ও বিভাসটা, বিভাসটা, এ তো ধানি লঙ্কা। কথার কি ছাঁচ রে বাবা। বিভাসদা, একে কাটাও, একে কাটাও। ওর কথা তোকে ভাবতে হবে না, তুই নিজের কথা ভাব। কোথায় ঘুরিস সারাদিন? হ্যাঁ, কোথায়? এইমাত্র কাকাবাবু ফোন করেছিলেন, আমি বলেছি তুই ফ্যাক্টরির ভেতরে আছিস। এইভাবে রোজ রোজ কাকাবাবুকে মিথ্যে কথা বলা আমার পক্ষে সম্ভব নয়। বিভাসদা, বিভাসদা মারি, তুমি আছো বলেই তো লীনাকে নিয়ে একটু আর মিথ্যে কথা। There is nothing wrong in love and war. ওসব নীলা টিলা ছাড়। আমি বলছি এটা সিম্পলি একটা মোহ। মোহ? হ্যাঁ। তুমি তাহলে আজও আমার চেনো নি বিকাশদা। নীলা ক্যাবেরি গার্ল, সব জিনিস শুনে আমি ওকে ভালোবেসেছি। ওর প্রতি আমার কোনো মোহ নেই, জেদ আছে। জেদ? হ্যাঁ, ওকে আমি ফিরিয়ে আনবই। সৎ সুস্থ জীবনে ওকে আমি ফিরিয়ে আনবই। বাধা দিস না রঞ্জু, আমার ব্লাড প্রেশার বাড়াস। দেখতে শুনতে ভালোই হবে। ভালোই তো হবে, কিন্তু দেরি হয়ে যাচ্ছে। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী 10:37 পর্যন্ত ভালো সময়। চলুন পাচালেন, চলুন। আপনি বাবা, আপনি আপনি কার বিয়ে ঠিক করতে যাচ্ছেন? আমি তো বাঘ দত্ত। কি দত্ত? মানে সে বাঘ দত্ত। সে কি? হ্যাঁ, মানে আমি কথা দিয়েছি। কথা দিয়েছেন মানে? কথা দিয়েছেন কি দেননি সে না হয় পরে একটা সেটেলমেন্টে আসা যাবে। কিন্তু আশীর্বাদ হয়ে গেলে আবার কিসের সেটেলমেন্ট? না না, আমার বৌমার বারণ, আমি কোনো গন্ডগোলে নাই। কারে কথা দিচ্ছে? নাম কি, পদবী কি? আগে নীলা চাকলাদার। চাকলাদার আনো তোমার সেই দেখি আমার বউ সয় কি। লাহিড়ি বাড়ির কি অবস্থা? চাকলাদারের বাড়ির বউ
কবি এক গ্লাস জল। শান্ত শান্ত। শাট! তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো? যাও, বেরিয়ে যাও এখান থেকে। আসলে পদবী জিনিসটাই হইল গোলমাল। আমাকে ব্রাহ্মণের মধ্যে আবার ব্যানার্জি, চ্যাটার্জি, আবার বংশ হইলে চ্যাটার্জি, নেলে চ্যাটার্জি। আচ্ছা ধরো ধরো যদি প্রতিদ্বন্দ্বী হইতো। কিছু বলবেন বাবা? কি রে, কিছু বলবি? নীলা, নীলা চাকলাদার। নীলা? নীলাকে? ওই যে ওই যার সঙ্গে রঞ্জুর বিয়ের কথা হচ্ছে। ও, দেরি করছো কেন? দেখিয়ে দাও না। শোনো তো, বাবার অবস্থা কিন্তু ভালো না, দেখিয়ে দাও, দেরি করো না। আচ্ছা, নীলার সঙ্গে কোনো যোগাযোগ? ফোন করে কিছু লাইন পেলাম না, টেলিগ্রাম করে দিয়েছি। স্যার, সরি বিভাস স্যার, কিছু যদি মনে না করেন একটা কথা জিজ্ঞেস করবো? কয়েকদিন ধরে আপনাদের খুব চিন্তিত দেখছি। মানে আমি কি কোনো সাহায্যে আসতে পারি? হ্যাঁ পারো, একমাত্র তুমি আমাদের সাহায্যে আসতে পারো। কি বলছেন আপনি? অসম্ভব, পারবো না, আমি কিছুতেই পারবো না। প্রণতি, এই সময় তুমি ছাড়া আর কেই বা আমাদের পাশে এসে দাঁড়াবে বলো? কটা দিন বাবাকে একটু দেখাশোনা করবেন, নার্স তো আছেই, আর তাছাড়া কদিন পর নীলাও তো এসে যাবে। প্রণতি, ইউ মাস্ট ফিল ফর দ্য পিলার অফ ইউর কোম্পানি। এখন কাকাবাবু যদি একটা কিছু হয়ে যায় তাহলে? চলুন, আমি যাব। আমাদের রঞ্জুর বউ, এ বাড়ির বৌমা। সাবাস, সিলেকশন একখান করছো বটে। অতি বড় শত্রুও যদি কিছু কইতে পারে, কিচ্ছু কইতে পারবো না। তুমি তুমি কিছু খেয়েছো নীলা? আপনি ব্যস্ত হবেন না। তোমার হাতটা বড় ঠান্ডা, আমার খুব ভালো লাগছে। তুমি বড় শেষ সময় এলে মা, আমি তোমার কোনো যত্নই করতে পারলাম না। আপনি চুপ করে ঘুমোবার চেষ্টা করুন তো, দেখবেন ঠিক ভালো হয়ে যাবে। আমার কোনো আশাই পূর্ণ হলো না। ভেবেছিলাম মা মরা একটা মাত্র ছেলে রঞ্জন, ধুমধাম করে তার বিয়ে দেব, আত্মীয় স্বজনে বাড়ি ভরে যাবে, কিছুই হলো না। লক্ষ্মীটি, এবার চুপ করুন। এবার তো চুপ করেই যাব। আমি বুঝতে পারছি মা, ডাক এসে গেছে। ওয়েটিং রুমে বসে আছি, ঘন্টা বেজে গেছে, ট্রেন ওই এলো বলে। ওই যে রঞ্জনের মা কবে আমায় ছেড়ে চলে গেছে। তাতে কি হয়েছে? আমি তো আছি, প্লিজ ঘুমুন। ঘুম আসে না মা, তুমি বরং তোমার বাড়ির গল্প বলো, আমি শুনি। এবার যদি আপনি আমার কথা না শোনেন তাহলে আমাকেও কিন্তু ওদের মতন আপনার মুখ বন্ধ করে দিতে হবে। তুমি পারবেই না। পারি। অত কষ্ট কি তুমি দিতে পারো? দেখুন, দেখবেন পারি কিনা, দেখুন। দেখলেন তো পারি কিনা। আচ্ছা বাবা, আচ্ছা ঘুমাচ্ছি। আমি ঘুমালে তুমি চলে যাবে না তো?
আচ্ছা বাপি, ওরকম করে আমি যদি উড়ে যাই, হারিয়ে যাই, তুমি যদি আমাকে খুঁজে না পাও, তাহলে তুমি কাঁদবে? পাগল, তোকে আমি কোনোদিনই হারাবো না, কিন্তু আমি যদি হারিয়ে যাই? কখনো না, তুমি হারাবেই না। কিন্তু যদি ধর হারিয়েও যাই, আমার মামনিকে আমি কোনোদিনই কাঁদাতে পারবো না, কোনোদিনই না। খুঁজে দেখিস, আমি ঠিক খুঁজে পাবি। পাপি, খুঁজে দেখিস, ঠিক খুঁজে পাবি, ঠিক। যদি ধর হারিয়েও যাই, তাহলেও আমার মামনিকে আমি কোনোদিনই কাঁদাতে পারবো না। খুঁজে দেখিস, ঠিক আমি ফিরে আসবো, ঠিক ফিরে আসবো, ঠিক। আমার সঙ্গে দেখা না করে চলে যাওয়ার মেয়েই সে নয়। আসলে এই হারামজাদাকে আমি বিশ্বাস করি না একদম। বাবা, গেট আউট, গেট আউট, বেরিয়ে এখান থেকে। মিস্টার লাহিড়ী, এটা অন্তত খেয়ে নিন। নো, আপনার শরীর এখনো ঠিক হয়নি, ডক্টর ঘোষকে টেলিফোন করে দিয়েছি, নিন এটা খেয়ে নিন। আমায় বিরক্ত করে না বলছি, আমি খাবো না। প্লিজ শান্ত হ, শান্ত হ ভাই। লক্ষ্মীটি কথার অবাধে হোস না রাজি, লক্ষ্মীটি বলছি আমি খাবো না, তোমাদের বাড়িতে আমি জলস্পর্শ করবো না। মিস্টার লাহিড়ী, কি হলো, এত রাগ কেন? তুমি এসেছো? আমি জানি, আমি জানতাম তুমি আসবেই। বম্বে যাওয়া ক্যান্সেল করেছো তো আমার জন্যে? কইও যাওয়া হলো? আমি জানতাম আমাকে ছেড়ে তুমি কোথাও যেতে পারবে না। আরে বাঁদরটা বলে কিনা তুমি ভোরের ফ্লাইটে চলে গেছো। বাঁদর না বাঁদর, একেবারে হনুমান। না, এসব খেতে আমার ভালো লাগে না। ঠিক আছে, আপনার যা ভালো লাগে বলবেন, আমি নিজে হাতে তৈরি করে খাওয়াবো। এখন তো এটা খেয়ে নিন, খেয়ে নিন বলছি। না, আমি খাবো না। নিন। কি ব্যাপার, আমরা মায়ের বেটায় কথা কইছি, তুই হাসছিস যে? আপনার তো মা আছে, আপনি কথা বলছেন, আমার তো তাও নেই, তাই দেখছি। দাঁড়া না, এই যাত্রা যদি মায়ের জন্য প্রাণে বেঁচে যায় তো তোমার বন্দোবস্ত আমি করব। ছেলের বেলায় চান্দু ঘটককে নিরাশ করেছি, তোমার বেলায় তাকে হতাশ করতে পারে। তোমার এই নিম পাতার রস আর এক কোয়া করে রসুন রোজ, কি যে উপকার পাচ্ছি ডাক্তার। রসুনেরই হবে, রোজ খাচ্ছি তো, হয়তো আমার গা থেকে। প্রেশার কত ডাক্তার কাকু? বলছি
কেউ পেটে গেল নাকি? অ্যাবসলিউটলি নট। সব তোমার এই নিম পাতার রস আর রসুন। এর গন্ধ পাচ্ছি। এটা দেখছি ব্রেস্ট কাটলেটের হাড়। না না না, বুঝেছি, মানে এতক্ষণে রয়্যাল রাজসভার কিছু নয়। বসুন, নিমের পাতা। You're a liar. আমি তোমার চিকিৎসা করবো না। I hate to have a patient like you. ফটাফট ইংরেজি ছেড়ো না তো। কি হয়েছে নাকি? হয়েছে কি? হয়েছে এটা কি? হ্যাঁ, এটা কি হার্ট পেশেন্টের খাবার? আপনি মিছি মিছি বাবাকে বলছেন। বাবা তো আমার জন্য। তোমার জন্য? ইয়েস, বৌমার জন্য। আমি বৌমাকে লুকিয়ে লুকিয়ে খাওয়াচ্ছি। তাহলে ব্যাপারটা হচ্ছে, আমার দিদির কি একটা তিথিবার আছে, তিনি নিজে নিরামিষ খাবেন আর সবাইকে নিরামিষ খাওয়া। বৌমাকে লুকিয়ে লুকিয়ে খাওয়াচ্ছে, অর্ধেকটা খেয়েছে। আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল। 500 টাকা বাবু দিয়েছেন, এতেই ডামাডোল। 30 টাকা রঙেতে যাক, উদরে যাক বাকি, সেই জন্যেই আগে ভাগে কিছু কেটে রাখি। রাধা কেষ্টর ফান্ড আছে, সেটার কথা মেনে যেমন খুশি খরচ করো, কিন্তু একটু টেনে। বাবা, ঘুমঘট খোলে খোলে রাধা, ঘুমঘট খোলে খোলে দেখনা চড়ে চড়ে। আয়ুষ্মতি হও মা। आजो रंगा खेला तू मेरे रंग लाल, आजो रंगा खेला तू मेरे रंग लाल, आजो रंगा खेला तू मेरे रंग लाल। হ্যালো হ্যালো হ্যালো, আমি নীলা বলছি। কি হলো, কথা বলছেন না কেন? একটু রঞ্জনকে ফোনটা দিন না। আপনার টেলিফোন। হ্যালো, কে নীলা? হ্যাঁ হ্যাঁ, কে ফোন করেছিল? আরে ও কেউ নয়, ও যাচ্ছে এমনি আমাদের বাড়ি থাকে। হ্যাঁ হ্যাঁ, আরে না না, ও কেউ নয়। হ্যাঁ, বলেছিন তো বুঝলাম, কিন্তু রং দেবো কাকে? হ্যাঁ, কবে ফিরবে? আমি তো এদিকে পাগল হয়ে যাচ্ছি, আমাকে তো ঘর ছাড়া করে ছাড়বে। না না, বেশি দিন এভাবে। প্রোগ্রাম কত তারিখ পর্যন্ত? মুশকিলে ফেলে দিলে দেখছি। না না, বাবা ওকে নিয়ে এমন বাড়াবাড়ি করছেন। তুমি না এলে আমি একা কি করব? কি করতে পারি? এরকম জানলে আমি কিছুতেই। বিবাহটা জেনে শুনে আমার সঙ্গে এরকম শত্রুতা করলো। ঠিক আছে ঠিক আছে, ওকে, চলো তাড়াতাড়ি বাড়া চলে এসো, যে করি হোক। হ্যাঁ, আমি রাখলাম। আচ্ছা, চোখ যে ফেরানো যাচ্ছে না রে, দেখছিস কি দারুণ মানিয়েছে। আচ্ছা, তোর কি লজ্জা শরমে বালাইনি? কেন ট্যাপ ট্যাপ করে তাকিয়েছিস কেন? লজ্জা পাচ্ছে দেখছিস না? যা এখান থেকে। কিন্তু আমি আপনার সিরিয়াস ব্যাপারে আলোচনা করতে এসেছিলাম। ঠিক আছে, পরে বলবো। হয়ে গেল দেখলি। রাখুক,
তোকে বেশি ভালোবাসি বলে জেলাস। অবশ্য দোষ নেই, অনেকেই হয়তো বলবে বুড়ো 24 ঘন্টা স্বার্থপরের মতো মেয়েটাকে আটকে রেখেছে। আপনি তো আমায় আটকে রাখেননি, আমি নিজেকেই আটকে রেখেছি। আপনার কাছে থাকতে আমার ভালো লাগে বাবা। ভালো লাগে? আমার মা তো অনেক আগেই চলে গেছে, আর আমার মেয়ে হয়নি। তোর মধ্যে আমি মা আর মেয়ে দুজনকেই খুঁজে পেয়েছি। হ্যাঁ, অনেক কষ্ট লাইন পেয়েছি। যে করি হোক তুমি ইমিডিয়েটলি চলে এসো। হ্যাঁ, আর দরকার হলে কন্ট্রাক্ট ক্যান্সেল করে চলে এসো। হ্যাঁ দেখছি। হ্যালো হ্যালো, একটু জোরে বলো, একটু জোরে। দেখি কামিং উইকে হয়তো। তুমি কেন বুঝতে পারছো না? তুমি যত দেরি করবে আমাদের, আমি তো একজনের বিরাট ক্ষতি হয়ে যাবে, মানে ক্ষতি হইতে পারে। ঠিক আছে ঠিক আছে, তুমি এক কাজ করো, 2-1 দিনের মধ্যে। হ্যালো হ্যালো হ্যালো, লাইনটা কেটে গেল। কিছু মনে করবেন না, নিজের কথা বাদ দিয়ে অন্যের লাভ ক্ষতির কথা চিন্তা করেন জেনে খুশি হলাম। সব জেনে শুনে আমার অবস্থা নিয়ে ঠাট্টা করতে তোমার খুব ভালোই লাগছে, কিন্তু এমন অনেকেই আছেন যাদের জীবনে ওই কিন্তু কথাটা কোনোদিনই শেষ হয় না। থামো। আমার কথা কে কে ভেবে দেখেছে? আমি তো কোনো অন্যায় করিনি, শুধু একজনকে সোজা রাস্তা আমার জন্য, তাকে নিজের ঘর সংসার দেবার জন্য মরণপণ জেদ করে বসে আছে। তাই জেদ করে একজনের উপকার করবেন, খুব ভালো কথা, কিন্তু এমন অনেকেই আছেন যাদের জীবনে কিন্তু কথাটা কিন্তু কোনোদিনই শেষ হয় না। বৌদিদিমণি, চলো, বাবু ডাকছেন। যাও, বাবা ডাকছেন। একটা জায়গায় অন্তত তুমি সান্ত্বনা পাও প্রণতি। ওমা পড়ো পড়ো, নিজেই পড়ো, দেখা চক্ষু সার্থক করি। আবার গান গাইয়া ফেলাইও না, এমনি হার আমার নাহি সাজে এ বাজে। আমার বুকে বড় বাজবে বৌমা, তুমি পড়ো, তোমায় আমি দু চোখ বুঝে দেখি। দাঁড়াও দাঁড়াও, স্মাইল প্লিজ। দাঁড়া, রেডি? জীবনে অত তাড়াতাড়ি কেউ রেডি হতে পারে? বাঁদরটাকে ডাক, আগে এসে দাঁড়া। ছবিটা খুব হাসি হাসি মুখে তুলি, ছবিটা থাকবে আমার এই চিরসত্য হাসি। কি ছবি তুলুন বাবা? দেখতেই পাবেন বাবা। দাঁড়াও ওখানে, দাঁড়া পাশে। কি হবে সব ছবি তুলে? মানে বলছিলাম পরে হবে ফোন। পরে তো হবেই, তখন তো আমি দেখতে আসবো না। দাঁড়াও ওখানে, দুঃখ দুঃখ করে রেখেছো, খাওনি নাকি? হাসি হাসি ভাবানু, হাস ম্যাডাম ছেলে, হাস। থ্যাংক ইউ। ট্রাঙ্কল আদিন, হ্যালো হ্যালো হ্যালো, কে নীলা? কবে? পরশু ভোরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি নিজেই এসে দেখবে কেমন আছি। হ্যাঁ হ্যাঁ, আমি নিজেই এয়ারপোর্টে যাবো তোমাকে আনতে। হ্যাঁ ছাড়লাম, বাই। তুমি বুঝতে পারছো না ব্যাপারটা, কিন্তু আবার কিন্তু সেই মুহূর্তের দোষ, তুমি ওকে নিয়ে তো ভেবো না তো। না মানে এটার উপর বাবার সাম সর্ট অফ অ্যাকশন এসে গেছে তো। মাই ডিয়ার, উনি হয়তো চিন্তা করবেন না তো, আমরা যখন এসেই পড়েছি তখন সব ব্যাপারটা আমার উপর ছেড়ে দেন না। না না, তাড়াতাড়ি কিছু করতে যাবেন না মিস্টার সোম, হিতে বিপরীত হয়ে যাবে। বাবার কাছে ওই তো এখন নীলা, আমাদের নীলাকে উপস্থিত কিছুদিন ছদ্মবেশে থাকতাম। ছদ্মবেশে? হাউ ইন্টারেস্টিং।
মানে ওই হিন্দি ছবির মতন পুরুষ মানুষ সেজে? আমাদের বাড়ি তোমার পরিচয় এখন হবে আমার বন্ধুর বোন। বন্ধুর বোন? আগে আমার বন্ধু রূপক এলাহাবাদে সেটেল করেছে। তা আমার চিঠি লিখলো যে কদিনের জন্য কলকাতা বেড়াতে যাচ্ছে, তোদের ওখানে উঠবে, একটু দেখিস। তাই আপনার খুব অসুখ করেছিল শুনলাম। না, তেমন কিছু নয়, সামান্য হার্ট অ্যাটাক। আনন্দে পা নাচানোর মতন কোনো ঘটনা নয়। আমার এক কাজিনের না একবার হার্ট অ্যাটাক করেছিল। ডক্টর তাকে ব্রিদিং এক্সারসাইজ দেখিয়ে দিয়েছিলেন। সেটা কিন্তু খুব হেল্পফুল। করা এমন কিছু শক্ত না। এই দেখুন, দেখুন না। ইন্দুদি, ও দিদি, ও বোধহয় শাড়ি আনতে ভুলে গেছে। একটা শাড়ি এনে ওর গায়ে জড়িয়ে দাও তো। শাড়ি তো মা ঠাকুরমারা জড়াতেন। ইদানিং আধুনিক মেয়েদের পোশাক আশাক কি আপনি দেখেননি? হ্যাঁ, দেখেছি। আর যত দেখছি ততই মনে হচ্ছে সবাই ভুল করে ছোটবেলাকার ফ্রক পরে ঘুরে বেড়াচ্ছে। এটা তোমার কবেকার ফ্রক মা? তার মানে আধুনিক হওয়া মানে এগিয়ে যাওয়া, আর পিছিয়ে পড়া তো নয়। তুমি যা পড়েছো তাতে মনে হচ্ছে তুমি পিছিয়ে যেতে চাইছো। পিছিয়ে যেতে চাইছি? হ্যাঁ, একেবারে আদিম যুগে, যখন কোনো পোশাকের প্রয়োজনই ছিল না। ইম্পসিবল। আমার পক্ষে এভাবে অ্যাডজাস্ট করা সম্ভব নয়। কি ভেবেছেন কি উনি? তোমাকে অ্যাডজাস্ট করতে কে বলেছে? তোমার যা খুশি তাই করো। আমি আর ভাবতে পারছি না। আমাকে উনি কি ভাবেন? রাস্তার মেয়ে? ওভাবে বলছো কেন? কিভাবে বলবো? চুপ করো। না, আমি কিছুতেই চুপ করব না। হ্যালো, হ্যালো, কে? বিভাস? কে? কাকাবাবু, কি ব্যাপার এত রাত্রিরে? ফ্যাক্টরি ক্যাশ থেকে রঞ্জু এ পর্যন্ত কত টাকা নিয়েছে? আগে আগে ভাগ্যে নয়, হেড অফিসের সুবোধ বাবু আমাকে সব বলে দিয়েছে। সুতরাং লুকিয়ে লাভ নেই, বিপদে পড়ে যাবে। না মানে মানে ওটা ওটা হয়তো ওর দরকার হয়েছিল, তাই আর কি। হ্যাঁ, আমার অকাল কুষাণ্ডের দরকারের বহরটা কত সেটাই আমি জানতে চাইছি। ও হয়তো এ পর্যন্ত 1,020 টাকার মতন নিয়েছে আর কি। হ্যাঁ 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 হ্যাঁ। না, ওকে বাঁচাবার জন্য তুই মিথ্যে কথা বলছো। 20,000 না, অন্তত 40,000 টাকা সে সরিয়েছে। আমার কাছে সব খবর আছে। আপনি মিছিমিছি উত্তেজিত হচ্ছেন কাকাবাবু। 1000 হলেও রঞ্জনী তো কোম্পানির ভবিষ্যতের মালিক। মালিক? ভবিষ্যতের মালিক? শোনো, তুমি কালকে একবার অমি উকিলকে আমার বাড়িতে আসতে বলে, বুঝেছো? হ্যাঁ, লিখুন। আমার সমস্ত স্থাবর অস্থাবর বিষয় সম্পত্তি এবং আমার সমস্ত সঞ্চিত অর্থ এবং অলংকার আদি। আহা, রাজশেখর ভাইরে, তুই দানবীর। আমি নিজের পয়সায় ফটো ছাপাইয়া ডিস্ট্রিবিউট করব। আমার সঞ্চিত অর্থ মানে সে জিগাইতেছিলাম সে হোয়াইট মানি ব্ল্যাক মানি দুইটাই লিখবো তো? আমার সব সঞ্চিত অর্থ এবং অলংকার আদি। আমার পুত্রবধূ শ্রীমতী। এই হয় না, হতে পারে না। কেন হতে পারে? অবশ্যই হতে পারে। আমার জিনিস আমি যাকে খুশি তাকে দিয়ে যেতে পারি। হ্যাঁ, উইল মানে কি? উইল। আপনি কি পাগল হলেন বাবা? ওকে, ও আমার ভাবি পুত্রবধূ, তোমার ভাবি পত্নী। তাতে কি হয়েছে? আজ বাদে কালোর সঙ্গে ডিভোর্স হয়েছে, তখন 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 তুমি রাস্তায় গিয়ে বসবে। এটা কি ঠিক হলো পিসিমা? বাবা আমাকে বঞ্চিত করে সব নামে লিখে দিলেন। গোবিন্দ ঠিকই করেছেন। ঠিক করেছেন? তুমি জানো ওকে? হাসছো কি? তুমি জানো ওকে? আরে ওই যে তোদের ওই কারখানার টাইপ মেয়ে। তুমি জানলে কি করে? কি নেকাপড়া শিখেছ চাঁদু? হ্যাঁ, অত নালা খাপা কেন? আরে মেয়েদের চোখে কি মেয়েরা ফাঁকি দিতে পারে? তাছাড়া বিবাহ সময় সব বলেছে। আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, প্রণতি, মানে বলছিলাম যে ওই মিনমিন করছো কেন বলো তো? সামান্য কথাটুকু বলতে পারছো না?
অদ্ভুত পুরুষ মানুষ। না মানে শোনো, তোমাকে আজ এক্ষুনি এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে, বুঝেছো? আপনি কে? এ বাড়ির যিনি মালিক তিনি না বলা অব্দি আমি এ বাড়ি ছেড়ে যাব না। তোমার সাহস তো কম না। কি বলতে চাও কি তুমি? না বোঝার মতন তো কিছু বলিনি। রাজশেখর লাহিড়ী হৃদয়ে আপনিও থাকেন, আমিও থাকি। কি বলছো প্রণতি? ঠিকই বলছে। প্রয়োজনের সময় বিপদের দিনে যাকে আমরা ডেকে এনে রাজবধূর সিংহাসনে বসিয়েছি তাকে তো এভাবে বিসর্জন দেওয়া যায় না লীলা দেবী। আগে অষ্টমী পুজোর ঢাক বাজুক, নবমীর রাত কাটুক, দশমী আসুক, উচিত অনুচিতের তফাৎটা তুমি হারিয়েছ রঞ্জন। এরপর আর আমাকে দাদা বলে নাই বা ডাকলে। এসো প্রণতি। শোনো, তুমি এভাবে চলে গেলে বাবা অন্যরকম ভাববেন। থামো। তোমার বাবা কি ভাবলেন না ভাবলেন তাতে আমার কিছু এসে যায় না। রাস্তার একটা মেয়েকে যখন উইল করে সর্বস্ব দিতে পেরেছেন তখন তোমার ক্ষমতা যে কতখানি সেটা আমার বোঝা হয়ে গেছে। শোনো, কটা দিন সময় পেলে। তুমি কি ভেবেছিলে তোমায় ভালোবেসেছি বলে বিয়ের পর আমি গাছতলায় গিয়ে দাঁড়াবো? এই ফ্যামিলিতে আমার সিকিউরিটি কোথায়? তো আমাদের সিকিউরিটি কোথায়? এই নীলার মুখে যা শুনলাম তাতে তো তোমার উপর ডিপেন্ড করে বসে থাকা যাচ্ছে না রঞ্জন বাবু। বেশ তো, নীলা যদি সত্যি আমায় ভালোবাসে, সত্যি যদি আমার পাশে এসে দাঁড়াতে চায়, তাহলে আমিও সবকিছু ছেড়ে নতুন ভাবে জীবন শুরু করবো। কিন্তু ক্যাশ ছাড়া ক্যাসেল বানাবে কি করে? আরে তাছাড়া আরো একটা কথা, সেই ছেলেবেলা থেকে ওকে আমি স্টেজে প্রেজেন্ট করি। ওর নাচ গানের ট্রেনিং এর জন্য বহু পয়সা, পরিশ্রম আর সময় সবই আমার গেছে। এখন এই বুড়ো বয়সে ও যদি তোমার হাত ধরে আমাকে গুড বাই করে চলে যায় তাহলে আমি কি কোথায় দাঁড়াবো রঞ্জন বাবু? এই বয়সে নতুন করে আমি তো আর কিছু করতে পারবো। দেখুন শোনো, আমার ভবিষ্যতের নিরাপত্তার জন্য 50,000, আর আই মিন টু সে মানে সত্যি যদি তুমি তোমার বাবাকে ছেড়ে নীলার সঙ্গে নতুন করে ঘর সংসার বাঁধতে চাও তাহলে আরো 50,000। এই লাখখানেক টাকা ছাড়া হিসেব তো কিছুতেই মিলছে না রে ভাই। বাবা, আপনি যাকে নীলা বলে জানেন সে নীলা নয়, প্রণতি। জানি, এবং তোমার আসল নীলা যে কে তাও আমি কদিনে আবিষ্কার করেছি। আমি নীলাকে কথা দিয়েছি ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। প্রণতি আমার ভাবি পুত্রবধূ, ওকে ছাড়া অন্য কাউকে এই বাড়ি বউ হিসেবে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। বেশ, তাহলে আমাকে ওই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কি বলে তুমি? সামান্য একটা নাচিয়ে মেয়ের জন্য তুমি বাড়ি ঘর আত্মীয় স্বজন সব ছেড়ে চলে যাবে? বংশ মর্যাদার কথা ভুলে গেলে? দরকার হলে সব ভুলতে হবে। তাহলে যাও, বেরিয়ে যাও বাড়ি থেকে। দাঁড়িয়ে আছো কেন? যাও, মুখ দিতে চাই। Get out, you scoundrel! Get out and get lost! টাকাগুলো আলমারিতে তুলে রাখতো না? আমি ভীষণ বিপদে পড়েছি, আমার টাকার দরকার। দরকার কিন্তু টাকা ছাড়া ওরা। বুঝেছি। তার মানে আপনার দরকার নীলাকে আর নীলার দরকার টাকাকে। এই তো এতদিনে যখন আমার উপর আপনার মন থেকে কোনো দায়িত্বই জন্মায়নি তখন বাকিটুকু আমার উপরে ছেড়ে দিন। আপনার মধ্যে দেরি হয়ে যাচ্ছে।
বাবা আমার ডাকছিলেন? হ্যাঁ, ওই আলমারিটা খুলে যা আছে নিয়ে এসো তো। কালকে ব্যাংক বন্ধ, খেয়াল ছিল না, কিন্তু ফ্যাক্টরি স্টাফে পেমেন্টটা তো কাল করতেই হবে। তাড়াতাড়ি করো, বিভাস বসে আছে, দেরি হয়ে যাচ্ছে যে। বাবা বলছিলাম যে তোমার আমার কথা তো সারা জীবন আছে, পরে শুনবো, এখন চাবিটা দাও তো। একই সিন্ধুক খালি কেন? আলমারিতে আলমারিতে অনেক টাকা ছিল বিভাস। বাবা বলো মা, আপনি আপনি আমাকে ক্ষমা করবেন বাবা। কি হয়েছে আমায় খুলে বলো। বাবা বাবা টাকা আমি নিয়েছি। তুমি তুমি নিয়েছো টাকা? যারা তোমায় লাঞ্ছিত করছে, অপমান করছে, কিছুতেই গ্রহণ করছে না তোমায়, তুমি তাদের জন্য নিজেকে ছোট করছো, অপরাধী হচ্ছ। বিশ্বাস করুন বাবা, টাকা আমি নিয়েছি। রঞ্জন নিয়েছে টাকা। বাবা আমি টাকা নেয়নি। কাকাবাবু, আপনি ওকে মারলেন? মেয়ে হয়ে বাপের কাছে মিথ্যে কথা কইলে আমি তার বাপ হয়ে একটা চড় মারতে পারি না, শাসন করতে পারি না? জানি আমি টাকাটা তুমি নিয়েছো তো, অথচ দেখো দোষটা সে নিজের মাথায় নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছে। তুমি শুনে হয়তো আরো খুশি হবে যে আমি তাকে মেরেছি। লক্ষ্মীটি দরজা খোলো, একটিবার দরজা খোলো প্রণতি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। লক্ষ্মীটি দরজা খোলো, একটিবার দরজা খোলো প্রণতি। আমায় ক্ষমা করো, আমি আমার ভুল বুঝতে পেরেছি। ফিরে চল।
সম্মানকে ও বাড়িতে ফিরে এনে নিতে এসেছি কথা ঠিক নেই। চলো আমার সঙ্গে। প্রণতি, জননী বলে শুধু ডাকিব। নে ভাঙ ভাঙ, কি ভাঙলি না? কবি ঠিকই কইছে, ভাঙনের মাঝে ঘর বাইন্দা কি বা ফল। তুই বল। বলার কি কিছু রেখেছে ওরা? তুই দুটো ইয়াং ম্যান, একটা বাচ্চা মেয়েকে বুঝিয়ে সুঝিয়ে যে কোনো ফিরিয়ে আনতে পারলে না? ওরে তোরা আমার নাম করে বললি না কেন? কি বাবা, আপনি এই শরীর নিয়ে সিঁড়ি ভাঙলেন কেন বাবা? না ভাঙলে তো গড়া যায় না মা। চলো বৌমা, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। চলো বৌমা। ওরে ওরে, বৌমা এসে গেছে, বৌমা এসে গেছে রে। বিবাহ বাসরে আপনাদের সকলের নেমন্তন্ন রয়েছে। সবান্ধবে আসবেন কিন্তু, সরি আইবেন কিন্তু। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।